প্রচারে বেরিয়ে আমরা দেখেছিলাম সজল ঘোষ, তিনি কার্যত ক্রিকেট খেলছিলেন। আজকে প্রচারে বেরিয়ে দেখা যাচ্ছে মন্ডল সভাপতি নন্দকিশোর হারা, তিনিও ক্রিকেট খেলছেন বাচ্চাদের সঙ্গে। মানে প্রচারের ফাঁকে কি এই ছোট মানুষ যতই বড় হয়ে যাক, বাচ্চা পানা তো থাকে মনে মধ্যে। বাচ্চার ভাইরা, ছোট ভাইরা খেলছে, আমরাও খেলতে। আচ্ছা, এইভাবেই কি মানে ছক্কা মেরে ওড়াবেন তৃণমূলকে? নিশ্চয়ই, তৃণমূল উড়ে গেছে, ওড়াবোটা আবার কি আছে? দেবাশিস প্রার্থী হওয়ার পরেই তৃণমূল উড়ে গেছে। ও বেরোচ্ছে কোথা? ওরা দেখা যাচ্ছে কোথা? কিছু নেই। কিছু নিয়ে বেরোবে ওরা? ওদের কাছে কিছু নেই। মানুষের কাছে কি নিয়ে যাবে? কিছু তো বার্তা নিয়ে যেতে হবে। ওরা হেরে গেছে, বুঝে গেছে, ওরা আর রাস্তায় বেরোবে না। বুঝতে পারছেন যে ক্রিকেট দেখা যাচ্ছে মন্ডল সভাপতি নন্দকিশোর হেলা, দেখা যাচ্ছে প্রাক্তন মন্ডল সভাপতি সুকান্ত মাঝি, তারা কিন্তু এই দেখা যাচ্ছে প্রচারে বেরিয়ে কার্যত কচি কাঠদের সঙ্গে ক্রিকেট খেলছে। আর এভাবেই তারা বলছেন যে এবারের নির্বাচনে তারা কিন্তু গোহারা হারাবে, তাই তো? মানে তৃণমূলকে গোহারা হারাবেন, মানে ক্রিকেটে ঠিক যেমন হারানো হয়। ভারতীয় জনতা পার্টি প্রচারে নেমে গেছে, আর প্রত্যেকটা মানুষ বলছে ভারতীয় জনতা পার্টি জিতছে। আমাদের বলাতে কোনো এসে যায় না। জনার্দন যারা আছেন, জনগণ জনার্দন, তারাই চাইছে বিজেপি আসুক। কারণ তৃণমূলের যে অপশাসন, যে অত্যাচার যেরকমভাবে বেড়েছে পশ্চিমবাংলায়, তার পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ ভীত হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। তৃণমূলকে নিয়ে এলে এবার আর বাঁচতে পারবে না, তাই তৃণমূলকে সরিয়ে ভারতীয় জনতা পার্টিকে আনবে। এটা মানুষ নির্বাচন করে নিয়েছে। এই নির্বাচন তো দেখানোর জন্য নির্বাচন হচ্ছে, মানুষ কিন্তু ভোট দেওয়ার জন্য মনে মনে প্রস্তুত হয়ে নিয়েছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, সরকার করছে, চণ্ডীতলাতেও ভারতীয় জনতা পার্টি সরকার করবে। ওই জন্যই খেলা হচ্ছে। দেখা যাচ্ছে প্রাক্তন সভাপতি সুকান্ত মাঝি বলুন বা মন্ডল বর্তমান, তারা ব্যাট করছে, আপনি কি করছেন? দেখুন, ব্যাট বল তো সবাই করবে, আম্পায়ারিং তো কাউকে করতে হবে, তার জন্য আমি রয়েছি, কোনো চিন্তা নেই। তৃণমূল যাচ্ছে, আমাদের ক্যান্ডিডেট ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী দেবাশিস মুখার্জি জিতছে চণ্ডীতলা বিধানসভা থেকে। এটা একদম কনফার্ম হয়ে গেছে। কারণ তৃণমূলের লোকেরা আজকে প্রচারে বেরিয়ে আমরা যেটা দেখেছি, তৃণমূল যারা করে, যারা তৃণমূলের ভোটার, তারাও বলেছে যে এবার ভোট আমরা বিজেপিকে দেবো, বিজেপির প্রার্থীকে দেখে দেবো, বিজেপিকে দেখে দেবো। কারণ উন্নয়ন প্রয়োজন পশ্চিমবঙ্গের বুকে, উন্নয়ন পুরো স্তব্ধ হয়ে গেছে। বুঝতেই পারছেন, এই কারণেই ক্রিকেট খেলার মধ্য দিয়ে কার্যত খেলা শুরু করে দিয়েছে বিজেপি, এবং সেখানে দেখা যাচ্ছে সকলে ইউনাইটেড। আজকে যে ছবি দেখতে পাচ্ছি, সেখানে মন্ডল সভাপতি নন্দকিশোর হেলা, প্রাক্তন সভাপতি সুকান্ত মাঝি, প্রাক্তন মন্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তী সহ নিশু রয়েছে, আকাশ রয়েছে, এছাড়াও দেখা যাচ্ছে কৃষ্ণেন্দু মিত্র, তিনিও রয়েছেন, আরও অনেকেই। প্রত্যেকে বিজেপি একত্রিতভাবে ঐক্যবদ্ধ হয়ে তারা কিন্তু লড়াইয়ে নেমে পড়েছে। এবং দেখা যাচ্ছে এভাবেই ক্রিকেটের মধ্য দিয়ে যারা এই স্কুলের পড়ুয়ারা রয়েছেন, তাদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতেছে বিজেপি নেতারা। আর ক্রিকেট খেলার মধ্য দিয়েই তারা যেমনটা বলছেন যে এভাবেই কার্যত ক্রিকেটের মাঠে ঠিক যেমন হারানো হয় অপোনেন্ট পার্টিকে, তারা ঠিক এভাবেই দেখা যাচ্ছে তৃণমূলকে সেই হারাবে তারা, এমনটাই কিন্তু কার্যত প্রচারে বেরিয়ে ক্রিকেট খেলার মধ্য দিয়ে বলছেন বিজেপি নেতারা। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।